রাজপথ কাঁপালো উপজাতিরা। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে তারা। কাজ এবং খাদ্যের দাবিতে ধর্মনগর থেকে সাব্রুম পর্যন্ত রাজ্যের সর্বত্র 12 দফা দাবিতে আন্দোলনে নামেন উপজাতি গণমুক্তি পরিষদ ও উপজাতি যুব ফেডারেশন। শুক্রবার রাজধানী আগরতলা মেলার মাঠ সিপিআইএম জেলা অফিসের সামনে থেকে বের হয় মিছিল। মিছিলের নেতৃত্ব দেন জেএমপির সাধারণ সম্পাদক রাধাচরণ দেববর্মা, নরেশ জমাতিয়া সহ অন্যরা। মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে অফিস লেনে শেষ হয়। সেখান থেকে এক প্রতিনিধি দল গিয়ে দাবি সনদ তুলে দেন জেলা প্রশাসনের কাছে। বাইরে জমায়েতে রাধাচরণ দেববর্মা রাজ্য সরকারের সমালোচনা করে বলেন, রাজ্যের সর্বত্র হাহাকার চলছে, কাজ খাদ্যের অভাব। তিনি আইপিএফটি এর পৃথক রাজ্যের দাবিরও সমালোচনা করেন। 23 তারিখ দুর্গা পূজা, তিনি 6 দিনের পরে দুর্গা পূজা নাই। দুর্গা পূজা নিয়ে অশানি মূলক বড় করোনা ভাইরাস নিয়ে ঠিক নয়, সেরকম উৎসব সেরকম উত্তাপ করে। কিন্তু বড় নিয়ে তো সামন্ত না এখানে বলে অশানি মূলক, হতাগিরি নিমূলক, কালী পূজা নিমূলক, সামঙ্গ। তিনি সামঙ্কের গোটা রাজ্য হাকার চলিত সালা তাকুর মুখরক সিরিং সিরিং নকাসুকু তুমি মান সিরিং সিরিং কোনো মতো নকাসুকু তুমি মানিয়া অবহাই গায়ে তাথাই করে সামঙ্কের যা যত সামনে এখানে সামঙ্গ অব বাইক বাহিনী লোটপাট বাহিনী ও ভরে আত্মীয় স্বজন জাতি মশা তাখো মুখক লোকতরাস চলিখা লোকতরাস আই খেয়ে এলাকার লোকতরাস যা যত সামান্য সামগ্রী পর্যন্ত লোটপাট ছাড়া তার কৃষকরাই অবহাই পেয়েছেন কিনে মুখাপ চেরাই থাকে বুড়া পর্যন্ত জনজীবন একেবারে মনে সারা কৃষকের মানে রেখে এত সালা তাকুর বুকুর যে বুড়ি বসা দিয়েছে অবসর, যে বুড়ি বসার সরকার তোর খায় লোক খায় লেখাপড়া খাইতাম আপনি বাকি ভাতার মানে ও কন্যা সন্তানের ভাতা পর্যন্ত তানি মানো। কন্যা সন্তান যে মহিলা যে বাচ্চাটা সে নিজের পায়ে দাঁড়াবে, সে বড় হবে, সে লেখাপড়া করবে, আত্মনির্ভরতা লাভ করবে, তার জন্য শিশু কন্যা সন্তানকে বামফ্রন্ট সরকার 16 বছর পর্যন্ত প্রায় সুদে আসলে 60 লক্ষ টাকার মতো সে টাকা পাবে। এই শিশু কন্যা টাকা পত্র যারা কেটে বন্ধ করে দেয় তারা মানুষ। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।